১৯০৭ সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করে যেমন একটি যুগের সূচনা করেছিল, ঠিক তেমনি বাংলা সাহিত্যে তার ঠিক ২ বছর পর অর্থাৎ ১৯০৯ সালে আরেকটি বইয়ের আবিষ্কার একটি যুগের সূচনা করে। ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বলল তিনি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে এক গৃহস্থের গোয়ালঘরের চালা থেকে একটি বই নিয়ে আসেন। বইটি আনার পর তিনি ১৯১৬ সালে তাও বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তার সম্পাদনায় প্রকাশ করেন। পরবর্তীতে দেখা গেল পূর্বে যে বইটি পাওয়া গেছে অর্থাৎ চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এই দুইটি বইয়ের মধ্যে ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ করলে অন্তত ১৫০-২০০ বছরের পার্থক্য পড়ে। এই ১৫০-২০০ বছর বাংলা সাহিত্যের অন্য কোনো নিদর্শন ছিল কিনা, অর্থাৎ আমরা যদি চর্যাপদের সময়সীমা ৬৫০ অথবা ৯৫০ থেকে ১২০০ ধরে নিই, অন্যদিকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছেন অনন্ত বড়ু বা বড়ুচণ্ডী দাস, যাকে আনুমানিক ১৪০০ শতকের শেষের দিকের কবি বলতেছেন। তো সেই হিসাবে প্রায় ১২০১ থেকে ১৩৫০ পর্যন্ত যে ১৫০ বছর, সেই ১৫০ বছরে বাংলা সাহিত্যের কোনো উল্লেখযোগ্য নিদর্শন খুঁজে পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি সেটা নিয়ে অনেক দ্বিমত রয়েছে। কেউ কেউ বলেন আমরা জানি ১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলায় শাসন ক্ষমতায় আসার পর থেকে বাংলায় শাসন ক্ষমতায় একদল অর্থাৎ তুর্কি তথা মুসলমান এবং প্রজারা ছিল হিন্দু অথবা বৌদ্ধ, যার কারণে তাদের মধ্যে প্রথমে মনোমালিন্য বা প্রথমে মতের মিল হয়নি, যার কারণে কোনো উল্লেখযোগ্য সাহিত্য রচিত হয়নি এমন অনেকে ধারণা করেন। আবার বলেন তখনকার উল্লেখযোগ্য সাহিত্যগুলো রচিত হতে পৃষ্ঠপোষকতার প্রয়োজন হতো, যেহেতু তখনকার রাজারা কোনো পৃষ্ঠপোষকতা করেনি তাই উল্লেখযোগ্য সাহিত্য রচিত হয়নি। আবার কেউ কেউ বলেন পুরা ১৫০ বছর ধরে মানুষ তার মনের ভাব প্রকাশ করেনি সাহিত্যের মাধ্যমে, সেটা কখনো হতে পারে না, হয়তো সংরক্ষণের অভাবে হারিয়ে গেছেন। যারা এই যুক্তি দেন তারা বলেন চর্যাপদ যদি নেপালে পাওয়া না যেত এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যদি বাঁকুড়া জেলার দেবানন্দ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের চালা থেকে উদ্ধার করা না যেত, তাহলে বাংলা সাহিত্যের পরিধি বা সময়সীমা হয়ে যেত মাত্র ৫ থেকে ৬০০ বছর। সুতরাং যেভাবে হোক আমরা আসলে ১২০১ থেকে ১৩৫০ পর্যন্ত কোনো উল্লেখযোগ্য সাহিত্য নিদর্শন খুঁজে পাইনি। এর মধ্যে কিছু নগণ্য সাহিত্য নিদর্শন রয়েছে, যেমন প্রাকৃত পৈঙ্গল, শূন্য পুরাণ, তারপর রয়েছে শেখ শুভদয়া, আর কিছু ডাক ও কণার বচনও রয়েছে, যেগুলোকে অনেকে অন্ধকার যুগের সাহিত্য বলেন। তবে মোটের উপর বললে ১২০১ থেকে ১৩৫০ পর্যন্ত যেহেতু বাংলা সাহিত্যের কোনো উল্লেখযোগ্য সাহিত্য নিদর্শন খুঁজে পাওয়া যায়নি, সুতরাং এই সময়টুকু বাংলা সাহিত্যে ডার্ক পিরিয়ড বা ব্যারেন পিরিয়ড কিংবা অন্ধকার যুগ, যেটা ইংরেজি সাহিত্যে ১৪০০ থেকে ১৫০০ সাল পর্যন্ত।